হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ। কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালোই আছো। আজকে এসছি মানে সকাল সকাল ব্লগিং করতে চলে এসছি। আজকে এসছি তোমার সোনার খাজান দেখতে। এরকম মানে সোনার যেরকম দাম সেরকম এই জিনিসটারও দাম। বুঝতে পারছো কিসের কথা বলছি? বালি। আমি এখন আছি নদীতে, মৌরাক্ষী নদী, যেখান থেকে অনেক বেশি বেশি বালি তোলা হয়, অনেক বেশি বেশি পরিমাণে বালি তোলা হয়। দেখো কি অবস্থা নদীটার, চারিদিকে একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি। নদীটার অবস্থাটা দেখে নাও কীরকম, মানে পুরো কেটে কুটে 12টা বাজিয়ে দিয়েছে এরকম ব্যাপার। আর এখানে মানে সোনার খাজান কেন বললাম, অবশ্যই তোমরা বুঝতেই পারছো এখন যা সোনার মানে যতটা দাম, সেই বালিরও সেরকম দাম। মানে দুটো জিনিস, সোনা আর বালি, হঠাৎ করে মানে পরিমাণে মানে দাম বেড়ে গেছে, এরকম বিশাল অতিরিক্ত দাম ভাই। মানে এখন বালির যেরকম দাম সোনার দাম সেরকম। আর এখানে দেখো অনেক রকম, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো নৌকা, যে বোট টাইপের দেখছো, এগুলো এগুলো মানে কীরকম জিনিস আমি আমি জানি না, কোনো সময় আমি ধরো এইসব জিনিসের ব্যাপারে জানা নাই, কিন্তু যতটা আইডিয়া ভাই, এগুলো দেখো দামি দামি কিন্তু মোটর ভাই, বিশাল বড় বড় মোটর। মানে এই মোটর এখানে আছে, এখানে মোটর আছে যেগুলো নৌকার মাধ্যমে সিস্টেম করা আছে, মানে হয়তো এই পানিতেই নামানো হয়, নদীর পানিতে, মানে বালি তোলার জন্য। আর এখানে যেটা দেখছো এই বড় বড় পাইপ, এটার কাজ আমি জানি, কারণ এটা আমি ভিডিওতে দেখেছিলাম। এটার সাহায্যে এই পাইপগুলো যেগুলো দেখছো, অনেক পাইপ এখানে পড়ে আছে চারিদিকে, এই পাইপগুলো যেগুলো দেখছো এগুলোতে মানে নদী থেকে বালি তুলে আনা হয় পাইপের সাহায্যে। আর ওখানে যে মোটরগুলো দেখলে সেগুলো হয়তো ওই মোটরের সাহায্যেই বালিটাকে টানা হয়, এরকম ব্যাপার। এই পাইপ আশেপাশে অনেক পড়ে আছে, মানে এগুলোতে অনেক দূর অবধি বালি টেনে নিয়ে যায়। নদী থেকে বালি এরকমভাবে তোলা হয়, মানে যেমন সমুদ্রতে যেমন সেই তেল তোলে, মানে সমুদ্র থেকে যখন তেল তোলে সেরকমই কাঁচা তেল যেমন তোলা হয় সেরকম। এখানে দেখো অনেক ড্রাম আর পড়ে আছে, সব পুরাতন। মানে এই ঘাটটা এখন বন্ধ আছে, সেজন্যই আমি আসতে পেলাম, নাহলে হয়তো এন্ট্রি মানে থাকতো না। আর আগে আমি এসেছি সামনে এদিকে, মানে ভিডিও করতে এসেছি, কিন্তু ভিডিও কোনো সময় ছাড়িনি, অন্য চ্যানেলের জন্য ভিডিও করতে এসেছিলাম। আর এই জায়গাটাতে যেটা দেখছো, এখানে ভাই মানে সামথিং 2-3 মাস আগে আমি এসেছিলাম এখানে। এখানে মানে বালির ঘাট, মানে বুঝতে পারছো তো, বালির ঘাট মানে সেই বলে না বালি মাফিয়া, সেরকম মানে কথাটা বলতে কীরকম লাগছে। কিন্তু ভাই পুলিশ এসে এখানে 2 বস্তা বম ছিল, পুলিশ এসে সেই বোমাগুলো ফাটিয়ে দিয়েছিল পুরো। আর আমরা এখানেই সামনে ভিডিও করছিলাম এখানটায় নদীতে। আর এই দেখো এটাই হচ্ছে সেই মেশিন, বালি তোলার মেশিন। এর সাহায্যে দেখো পাইপ মানে এখানে ফিটিং করে দেয়, ফিটিং করে এই মেশিন চালু করে এখান থেকে আমার মনে হয় যতটা সম্ভব যে এখান থেকেই বালি টানা হয়, এখান থেকে মানে এই মেশিনের সাহায্যে টানা হয়। মেশিনটা দেখে দিই কীরকম ভাই। কীরকম মেশিন ভাই, আমি লাইফের ফার্স্ট টাইম দেখছি এরকম মেশিন, মানে কোনো সময় দেখিনি এরকম। কেমন দেখো নৌকা, মানে বোর্ডের মতো, আর পুরোপুরি মানে আলাদাই, মানে সিস্টেমটা আলাদাই। দেখো কীরকমভাবে আলাদা, এরকম মেশিন আমি মানে ফার্স্ট টাইম দেখছি লাইফে, কোনো সময় দেখিনি। আর অনেকটাই পরিমাণ, অনেকটাই বড়, পুরো নৌকার মতো, মানে বোর্ডের মতো, কিন্তু এটাতেই বালি তোলা হয়। আর সেখানে অনেক কিছু থাকে যেগুলো তোমরা জানো। কিন্তু ভাই বালির দাম এতটাই বেশি বেড়ে গেছে যে মানে সীমানার বাইরে। মানুষ এখন মানে বাড়িঘর করছে কী করে আমি ভেবে পাচ্ছি না, বিশাল দাম বালির, তোমরা জানো হয়তো। যেমন সোনার দাম সেরকম বালির দাম। এদিকেও অনেক কিছু পড়ে আছে দেখো চারিদিকে। এই ঘাটটা এখন বন্ধ আছে, সেজন্যই আমি মানে এখানে এলাম আবার, মানে বলছি কথাটা। এ দেখো যত পাইপ সব এখানে পড়ে আছে, এগুলো থেকে বালি তোলে, বালি টানা হয়, দেখে নাও। আর এগুলো হয়তো মানে ডিজেল ট্যাঙ্ক মনে হয় যেগুলো লাগে, ডিজেল বা কেরোসিন, ডিজেলই যত সম্ভব, ডিজেল ট্যাঙ্কই বটে। আর এখানে ভাই মাটিটাও সুন্দর অনেক, দেখো সে বেলে মাটি, আলু চাষ হচ্ছে চারিদিকে, আলু চাষ হচ্ছে চারিদিকে। আর ওখানে এক দাদা, দেখো জুম করে দেখিয়ে দিচ্ছি, অদ্ভুত একটা মেশিন নিয়ে এসছে মানে চাষ করার জন্য, সেই ছোট হ্যান্ড ট্র্যাক্টরের মতো কী যে একটা জিনিস।
দাদা জমি চাষ করছে, একটা চাইনিজ মেশিন নিয়ে এসছে, কীরকম আমার চোখে পড়ে গেল। এরকম মেশিন কিন্তু আমি মানে ভিডিওতে দেখেছি, কোনো সময় মানে চোখে সামনে দেখিনি। আর চারিদিকে দেখো আলু চাষ করছে, এ দেখো সাইডে হাইডে আলুর মানে পুরো লাগিয়ে দিয়েছে সার। আর এটা মেশিনটা ছোট্ট মেশিন, হ্যান্ড ট্র্যাক্টরের মতো, কীভাবে চাষ হয় দেখো। সামনের দিকে যাই তো নাকি? ও ভাই, খুবই মানে সহজ এবং মজার মেশিন। দেখো, যেটা মানুষের মানে এমনিতে এই মাটিতে কাজ করে এমনিতে সহজ, হাওড়া চালানো সহজ, তাও আরও সহজ মেশিন উঠে গেছে, যেটা কাজটাকে খুব ইজিলি করে দিচ্ছে। দাদা মানে যে মানুষটা খাটছে এখন, দাদা সে একাই করছে পুরো জমি। দেখো জমিটা অনেকটাই বড়, পুরো জমি দাদা একাই মানে চাষ করছে, এরকম ব্যাপার। এই মেশিনটা নিয়ে, ছোট্ট মেশিন তো, একাই করছে। আর কত সুন্দরভাবে দেখো সারগুলো মানে সারিগুলো করে দিচ্ছে, লাইনগুলো। এবারটি এই লাইনে তোমার আলু আসবে, এই লাইনগুলোতে আলু আসবে, তারপরে আবার এগুলোকে ঢেকে দেওয়া হবে উঁচু করে। দেখো মেশিনটা কিভাবে আসছে। আর কি কি দেখবো ভাই, কত কি চলে এলো। মানে এখনো তো ভাই আমরা অনেক জিনিস দেখিনি। চাইনাওয়ালা তো বলছে আমরা যদি 2025-এ বাস করছি, তা চাইনারা ওরা 2050-এ বাস করছে, এরকম ব্যাপার। মানে বিশাল একটা ব্যাপার। আর এখানেও ওই গাড়ির এই দেখো একটা চাকা, মানে যেটা একটা রবারের চাকা, আর যেটা দাদা লাগালো ওটা খুলে, ওটা হচ্ছে চাকা, মানে লোহার। মানে সে যে ওরকম ট্র্যাক্টরের থাকে না, সে ট্র্যাক্টরের মানে ট্র্যাক্টরের চাকায় সাইডে যেটা লাগাই, কি বলে ভুলে গেলাম আমি, ক্যাজুয়াল না কি বলে না, সেই জিনিসের মতনই মানে ওটা লাগিয়েছে দাদা। দেখো ওই সাইডে বালির ঘাটটা চালু আছে মনে হচ্ছে। ওই দেখো ডাম্পারে মানে লোড হচ্ছে বালি, এই দেখো এখানটাই, বুঝতেই পারছো। একটা জমিতে তো আলু পুরো বেরিয়ে গেছে, এ দেখো আলু পুরো মানে চাষ হতে লেগেছে আলু। আর একটাতে চাষ হচ্ছে, একটাতে অলরেডি গাছ বড় হয়ে গেছে। ভাই আলুর কাজ আমিও করেছি। আমি প্রথম যখন আমার লাইফে আলুর কাজ করি, আমাকে কাজের শেষে 1 বস্তা আলু দিয়েছিল। এরকম কাজ আমি করেছি ছোটোতে, কিন্তু সেরকম ফার্স্ট টাইম তো সেরকম পারছিলাম না। এক দু ঘন্টা খাটার পর অটোমেটিক প্র্যাকটিস হয়ে গেছিলো, কারণ এই সারগুলো ছোটাতে আলুগুলো তাও কেটে যাচ্ছিলো আমার কাছে। কিন্তু 1-2 ঘন্টা কাজ করার পরে মানে আমার হাত সেভ হয়ে গেছিলো, এরকম ব্যাপার। সারাদিন কাজ করে 1 বস্তা আলু দিয়েছিল, 1 বস্তারও কম এরকম। আর সেটা আমি বলেছি, একটা গ্রামে গিয়েছিলাম যেটা দোনো বলে, কফি চাষের একটা ভিডিও আছে আমার ইউটিউবে, সেখানেও আমি এই কথাটা বলেছিলাম। আর ভাই ওই পার থেকে এই পার অবধি মানে পুরো জাল টাঙানো থাকে মাছ ধরার জন্য। জেলেরা মাছ ধরে, দিয়ে মাছ ধরা যখন মানে মাছ লেগে যায়, ওই ওপরে প্লাস্টিকের মতো ভাসে, যখন লোডে যায় তখন মানে নৌকাতে করে ভেসে আসে, দিয়ে সেটাকে তুলে নিয়ে যায়, তুলে দেখে মাছ লেগেছে নাকি। মানে এটা চারিদিকে যতটা দেখছো এই নদীটা চারিদিকে মানে ওরা জাল টাঙিয়ে রেখে দেয়। এখনও জাল টাঙানো আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, মানে ক্যামেরাতে দেখতে পাচ্ছে না। ওই সামনে আমি সেটা দেখতে পাচ্ছি, সামনে শোলা ভাসছে ওখানে, মানে চারিদিকে ভাসছে শোলার মতো। ওগুলোই মানে জালের ওপরে বেঁধে রাখে, যেন লড়লে যেন বোঝা যায় সেই জন্য। ভাই এই মানে নদীর ধারে চারিদিকে অনেক দামি দামি মেশিন মানে পড়ে আছে, যেগুলো খারাপ না, ভালোই মেশিন। এখন ঘাট বন্ধ আছে সেই জন্য পড়ে আছে, কিন্তু ভাই মালিকের মানে গার্ড রাখা দরকার, মানে সিকিউরিটি গার্ড বা কিছু রাখা দরকার, যেন এগুলো ধ্যান রাখে। কেন চারিদিকে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ ধ্যান রাখবে। আর এই ময়ূরাক্ষী নদীটা আমি যেখানে এসছি, এটা সাঁইতাল লাইন, আর এটা কোঠাসর থেকে একটু যেয়ে পড়ছে এই ঘাটটা। এখন বন্ধ আছে, হয়তো পরে হয়তো খুলবে, এরকম জানি না আমি সেরকম। তাই একটু আমি এসেছিলাম ব্যাংক, তাই ভাবলাম যে একটা দেখি এধারে আশেপাশে ঘোরার জায়গা আছে নাকি। তারপরে মনে পড়ে গেলো যে হ্যাঁ, একটা নদী আছে যেখানে আমি এসেছিলাম আগেও, তাই একটা ব্লগ বানিয়ে নিলাম। ঠিক আছে, আমার আজকের ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগেছে তো লাইক কমেন্ট
শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।